কোনটা? যদি সালফার যদি সিঙ্ক করে তাহলে কি ইন্ডিকেট করে? সিঙ্ক করছে কেন? জলে দিলে সিঙ্ক করছে না, কিন্তু যদি বাইল সল্ট থাকে তাহলে সিঙ্ক করছে। হোয়াট ইজ দ্য রিজন? লোয়ারিং দ্য সারফেস টেনশন। হ্যাঁ, কি সারফেস টেনশনকে যে লোয়ার করে তার নামটাকে কি বলে? সারফ্যাক্ট্যান্ট। হ্যাঁ, আমাদের ন্যাচারাল সারফ্যাক্ট্যান্ট কি আছে বলো? লাংসে যে ন্যাচারাল সারফ্যাক্ট্যান্ট আছে, লেসিথিন, ডাইপামিটোইল লেসিথিন হচ্ছে কি আমাদের লাংসের ন্যাচারাল সারফ্যাক্ট্যান্ট। আর এটা সারফ্যাক্ট্যান্ট হচ্ছে কি, এটা হচ্ছে গিয়ে কেমিক্যাল সারফ্যাক্ট্যান্ট। এই দুটো টেস্ট টিউব নেবে, তাই তো? একটা হচ্ছে কন্ট্রোল, আর একটা হচ্ছে টেস্ট। হ্যাঁ, তো কন্ট্রোলে কি নেবে? ওয়াটার নেবে। টেস্টে ইউরিন থাকবে, ইউরিন containing bile salt. This is the test, this is the control. তারপরে সালফার পাউডার তুমি দুটো দিয়ে দেবে, স্প্রিঙ্কল অফ সালফার পাউডার। ঠিক আছে, তাহলে এখানে দিলে পরে কি হবে? সালফার পাউডার এখানে সিঙ্ক করবে, ফ্লোর করবে। আর এখানে সালফার পাউডারটা সিঙ্ক করবে। এগুলো হচ্ছে সালফার পাউডার। এবার বলো বাইল সল্টস এর এক্সাম্পল কি? বাইল সল্টের আগে কি হয়? প্রিকারসর অফ দ্য বাইল সল্ট মানে সোডিয়াম সল্ট, পটাশিয়াম সল্ট হবে, তো তার মানে বাইল অ্যাসিড হবে আগে। আগে বাইল অ্যাসিড তৈরি হয়, তারপরে বাইল সল্ট তৈরি হয়। বাইল অ্যাসিড হচ্ছে গিয়ে গ্লাইকোকোলিক অ্যাসিড, টরোকোলিক অ্যাসিড। আর বাইল সল্ট হচ্ছে গিয়ে সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট, পটাশিয়াম টরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোকোলেট। তাহলে বাইল সল্টের এক্সাম্পল হচ্ছে গিয়ে 4টে, আরো আছে, কিন্তু এইটা হচ্ছে কি বাইল সল্টের এক্সাম্পল। সোডিয়াম গ্লাইকোকোলেট মানে গ্লাইকোকোলিক অ্যাসিড হচ্ছে বাইল অ্যাসিড। সোডিয়াম টরোকোলেট মানে টরোকোলিক অ্যাসিড হচ্ছে বাইল অ্যাসিড। আবার পটাশিয়াম গ্লাইকোকোলেট, পটাশিয়াম টরোকোলেট। ঠিক আছে, তাহলে বাইল অ্যাসিড থেকে বাইল সল্ট, বাইল অ্যাসিড টু বাইল সল্ট, যেগুলো আমি বললাম। বাইল অ্যাসিডটা কোথেকে আসে? হোয়াট ফ্রম বাইল অ্যাসিড কাম? বলা হয়েছে, লিপিড ক্লাসে বলা হয়েছে বাইল অ্যাসিড কোথেকে আসছে। কোলেস্টেরল, প্রিন্সিপাল ফেট অফ দ্য কোলেস্টেরল ইজ দ্য বাইল অ্যাসিড। প্রিন্সিপাল ফেট অফ দ্য কোলেস্টেরল ইজ বাইল অ্যাসিড বলা হয়েছে। হোয়াট আর দ্য আদার ফেটস অফ দ্য কোলেস্টেরল? আর কি কি তৈরি হয়? What are the other fates of the cholesterol? What are the important compounds derived from cholesterol? Steroid hormone. তারপরে তোমরা বলো।
বাড়িতে বই টই পড়ো? ফসফোলিপিড কোলেস্টেরল থেকে তৈরি হয় এটা। আর কি তৈরি হয়? আর কি তৈরি হয় কোলেস্টেরল থেকে? মানে ক্লাসে পড়ানো না পড়ানোর মধ্যে করে তফাৎ নেই। তারপরে কান কামড়ে বলা হয়েছে, অনেকবার বলা হয়েছে, এত ডাল তোটা, সো ডাল ইউ আর। কি করো ক্লাসে? কোলেস্টেরল হচ্ছে ওয়ান ফাংশন হচ্ছে গিয়ে সেল মেমব্রেন তৈরি করে। আর কি কি জিনিস কোলেস্টেরল থেকে হয়? একটা হচ্ছে বাইল অ্যাসিড, 2 নম্বর হচ্ছে গিয়ে স্টেরয়েড হরমোনস, 3 নম্বর হচ্ছে গিয়ে ভিটামিন। কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি। এই কটা কথা মনে থাকে না? মনে থাকবে? বাইল অ্যাসিড, স্টেরয়েড হরমোন, ভিটামিন ডি, আর সেল মেমব্রেন ফরমেশন নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাইল অ্যাসিড ফরমেশন। নাম্বার 3 হচ্ছে স্টেরয়েড হরমোনস। নাম্বার 4 ভিটামিনস ডি। নেম ওয়ান স্টেরয়েড হরমোন। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, গ্লুকোকর্টিকয়েডস, mineralocorticoids, aldosterone. These are all steroid hormones having a ring known as sterol ring. Sterol ring আমি বলেছিলাম, সাইক্লোপেন্টানো ফিনান্থ্রিন রিং। অল আর রিলেটেড। বায়োকেমিস্ট্রিতে সবকিছুই কিন্তু ইন্টার রিলেটেড। তাই তুমি বাইল সল পড়াতে গিয়ে আমাকে কোলেস্টেরলে আসতে হলো। এবার বলো, হোয়াট আর দ্য কজেস অফ প্রেজেন্স অফ বাইল সল্টস ইন দ্য ইউরিন। ইউরিনে বাইল সল্টস কোথায় পাওয়া যাবে? হোয়াট আর দ্য ডিজিজেস? কি জন্ডিস? হ্যাঁ, অবস্ট্রাকটিভ জন্ডিস। পড়েছো জন্ডিস? জন্ডিস পড়ানো হবে, তোমরা জেনে রাখবে দুটো টাইপ অফ জন্ডিসে বাইল সল্টস পাওয়া যায়। মেনলি পাওয়া যায় অবস্ট্রাকটিভ জন্ডিসে, আর পাওয়া যায় হেপাটিক জন্ডিসে। দুটো জন্ডিসই পাওয়া যায়। শুধু হিমোলাইটিক জন্ডিস, থার্ড টাইপ অফ জন্ডিস, সেখানে পাওয়া যায় না। হিমোলাইটিক জন্ডিসে বাইল সল্ট পাওয়া যাবে না। আর দুটো জন্ডিস আছে, অবস্ট্রাকটিভ জন্ডিস আর হেপাটিক জন্ডিস, দুটোতেই বাইল সল্ট পাওয়া যাবে। প্রেজেন্স অফ দ্য বাইল সল্ট ইন্ডিকেটস জন্ডিস। হুইচ টাইপ অফ জন্ডিস? আইদার অবস্ট্রাকটিভ জন্ডিস or hepatic jaundice. আর কি কি বাইল পিগমেন্টস কি কি আছে বলো? বিলিরুবিন, বিলিভার্ডিন, ইউরোবিলিনোজেন, এই তিনটে হচ্ছে বাইল পিগমেন্ট। তাহলে বাইল সল্টস 4টে আর বাইল পিগমেন্টস মেজর বাইল পিগমেন্ট হচ্ছে বিলিরুবিন। The increase of which is called jaundice. মেজর বাইল পিগমেন্ট হচ্ছে কি বিলিরুবিন, যেটা বাড়লে পরে জন্ডিস বলি আমরা, এবং যেটা বাড়লে পরে স্কিনের কালারটা ইয়েলোইশ কালার অফ দ্য স্কিন হবে, ইয়েলোইশ কালার অফ দ্য স্ক্লেরা হবে। সেই জন্য এটাকে পিগমেন্ট বলা হয়, ইয়েলো কালার পিগমেন্ট, ডিপোজিশন অফ হুইচ will produce yellow color of the skin, yellow color of the nail, yellow color of the sclera, and that is called, clinically it is called jaundice.
Number 2, biliverdin. Biliverdin is the precursor of the bilirubin. Biliverdin is the precursor of the bilirubin. কারণ বিলিভার্ডিন থেকে বিলিরুবিন তৈরি হয়। বিলিভার্ডিন হচ্ছে গিয়ে গ্রিন, it is converted to bilirubin. Which is yellow. যে একটা এনজাইম লাগে রিডাকটেজ, biliverdin reductase. Biliverdin reductase converts biliverdin to bilirubin. আমাদের বডিতে আগে কিন্তু বিলিভার্ডিন তৈরি হয়, which on reduction produces bilirubin. আর একটা তৈরি হয় ইউরোবিলিনোজেন। বিলিরুবিন এবং বিলিভার্ডিন ইউরিনে পাওয়া যায় in case of obstructive jaundice as well as hepatic jaundice. বিলিরুবিন পাওয়া যায়, বিলিভার্ডিন কিন্তু পাওয়া যাবে না, কারণ বিলিভার্ডিন বডিতে থাকে না। বিলিভার্ডিন বিলিরুবিনের আগের স্টেজ। বডিতে যেটা থাকে, ইউরিনে যেটা আসে, সেটা হচ্ছে বিলিরুবিন in case of hepatic jaundice and obstructive jaundice. Urine contains bilirubin. Urine contains urobilinogen. In which type of jaundice? Urine contains urobilinogen in hemolytic jaundice. তিনটে টাইপ অফ জন্ডিস তোমাদেরকে পরে পড়ানো হবে। বাইল পিগমেন্টসের জন্য যে টেস্ট আছে তাকে বলা হয় ফুচেটস টেস্ট। বাইল সল্টের জন্য যে টেস্ট তাকে বলা হয় হেজ সালফার টেস্ট। বাইল পিগমেন্টসের জন্য বাইল সল্টের জন্য এটা হচ্ছে ডিটেকশন। ফুচেটস টেস্ট এটা হচ্ছে ডিটেকশন, আর বাইল সল্টের জন্য হেজ সালফার টেস্ট। হেজ হচ্ছে একটা সায়েন্টিস্টের নাম, ফুচেটস হচ্ছে সায়েন্টিস্টের নাম। হেজ মানে হচ্ছে হে মানে প্রথমটা হচ্ছে গিয়ে দিস ইজ এ সায়েন্টিস্ট। হেজ সালফার টেস্টটা তোমরা পড়ানো হয়েছে, আজকে তোমরা হেজ সালফার টেস্টটা তুমি নিজের হাতে করবে, এবং এটা করার পর আমরা নেক্সট ক্লাস আমরা শুরু করব ফুচেটস টেস্ট আর বাইল টেস্ট ফর বাইল পিগমেন্টস। ঠিক আছে, কোলেস্ট্রল তোমরা পড়েছো? কোলেস্ট্রল ভালো করে পড়বে। কোলেস্ট্রলের দুটো ইফেক্ট আমি বলেছি, গুড ইফেক্ট এবং ব্যাড ইফেক্ট। হোয়াট ইজ দ্য ব্যাড ইফেক্ট অফ দ্য কোলেস্ট্রল, যেটা আমরা সবাই জানি, এটা লেমানও জানে। hypercholesterolemia and coronary artery disease, and one of the severe form of the coronary artery disease called myocardial infarction. Acute myocardial infarction is the severe form of coronary artery disease produced by hypercholesterolemia. Not in all cases. Without hypercholesterolemia coronary artery disease হতে পারে, acute myocardial infarction হতে পারে, but there is an association between hypercholesterolemia and coronary artery disease. There is a strong relationship between hypercholesterolemia and coronary artery disease. ঠিক আছে,
ওইটা কিন্তু ভালো, কোলেস্ট্রল কিন্তু তোমরা ভালো করে জানবে, কোলেস্ট্রলের 4টে ওই যে বেনিফিশিয়াল এফেক্ট। এরপরে কোলেস্ট্রল মেটাবলিজম পরে পড়ানো হবে, কোলেস্ট্রল কি করে তৈরি হয়, কি কি কারণে কোলেস্ট্রল বাড়ে, দ্যাট উইল বি পরে পড়ানো হবে। মেটাবলিজমটা হোক, আস্তে আস্তে আমরা সোমবার থেকে উই উইল স্টার্ট মেটাবলিজম ইন থিওরি ক্লাস, কার্বোহাইড্রেট মেটাবলিজম, প্রোটিন মেটাবলিজম, লিপিড মেটাবলিজম শুরু হবে আস্তে আস্তে। কেমিস্ট্রি পার্ট তোমরা আগে ভালো করে জেনে নাও, কার্বোহাইড্রেট কেমিস্ট্রি, প্রোটিন কেমিস্ট্রি, লিপিড কেমিস্ট্রি। কার্বোহাইড্রেট কেমিস্ট্রির মধ্যে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, এক্সাম্পল অফ দেম মনে আছে তো? হোয়াট আর দ্য এক্সাম্পলস অফ ডাইস্যাকারাইড? তিনটে, আরো আছে কিন্তু তিনটে তোমাদেরকে মনে রাখতে হবে। কি কি? একটা হচ্ছে ল্যাকটোজ, মিল্ক সুগার। আমি বলছি শোনো, ল্যাকটোজ অর মিল্ক সুগার, সুক্রোজ অর কেন সুগার, ম্যালটোজ অর ম্যাল্ট সুগার। These are the three important disaccharides. তার মধ্যে ল্যাকটোজ মিল্ক সুগার বলা হয় because it is present in the milk and it contains two components, galactose and glucose. Sucrose contains glucose and fructose, and both units are glucose in case of maltose. Reducing sugar, what is your conception? What are the examples of reducing sugar? All monosaccharides are reducing sugar. What are the examples of the monosaccharides? Glucose, fructose, galactose, mannose, ribose. What are the importance of the pentose sugar? Ribose কোথায় থাকে? Not DNA, RNA. Which sugar is present in the DNA? Deoxyribose. তাই তো? Ribose, deoxyribose. What is the difference between the ribose and deoxyribose? 2' পজিশনে হাইড্রোক্সিলের জায়গায় শুধু অক্সিজেন থাকবে, সেটাকে শুধু হাইড্রোজেন থাকবে, অক্সিজেনটা বাদ, সেই জন্য ডিঅক্সি সুগার। ঠিক আছে? এই রাইবোজটা শুধু আরএনএ তে পাওয়া যায় তা নয়, রাইবোজ আরো অনেক কিছুতে পাওয়া যায় কম্পোনেন্ট হিসাবে। কি কি? হোয়াট আর দ্য আদার কম্পাউন্ডস হুইচ কন্টেন্স রাইবোজ অ্যাজ স্ট্রাকচারাল কম্পোনেন্ট? স্ট্রাকচারাল কম্পোনেন্টের হিসেবে রাইবোজ থাকতে পারে আরএনএ ছাড়া আরো অনেক জায়গায়। রাইবো এনজাইম ইজ নট এ সুগার, রাইবো এনজাইম ইজ আরএনএ। হ্যাঁ, রাইবো এনজাইম হচ্ছে আরএনএ অ্যাক্টিং অ্যাজ এনজাইম। ওটা তো আরএনএ এর এক্সাম্পল হয়ে গেল। সব আরএনএ তে রাইবোজ থাকবে, আরএনএ ছাড়া আর কোথায় থাকবে সেটাই কোশ্চেন। আরএনএ ছাড়া আর কোথায় রাইবোজ থাকবে? এটিপি তে রাইবোজ থাকবে, জানো? এটিপি, এফএডি, এফএমএন, এগুলো তো সবগুলোতে রাইবোজ থাকবে। এডিপি তে থাকবে, এএমপি তে থাকবে, এএমপি, এডিপি, এটিপি, কোএনজাইম এ, হ্যাঁ, এনএডি, এফএডি, these are all ribose containing molecule. তাহলে শুধু আরএনএ তে রাইবোজ থাকে তা নয়, আরো জিনিসে রাইবোজ থাকে, যেমন এটিপি, এডিপি, এএমপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, অ্যাডেনোসিন ডাইফসফেট, অ্যাডেনোসিন মনোফসফেট, সবগুলোই কিন্তু রাইবোজ থাকে। এনএডি একটা কোএনজাইম, এনএডি তে রাইবোজ থাকে। এফএডি একটা কোএনজাইম, রাইবোজ থাকে। কোএনজাইম এ also contains ribose. These are all ribose containing substances. Polysaccharides bolo, example of the polysaccharide. What is the difference between the starch and glycogen? Starch is a branch, glycogen is branched. একটা হ্যাঁ, প্ল্যান্ট একটা হচ্ছে অ্যানিমাল অরিজিন, ঠিক আছে? স্ট্রাকচারাল ডিফারেন্স। স্টার্চ ইজ এ প্ল্যান্ট অরিজিন পলিস্যাকারাইড, গ্লাইকোজেন ইজ এ অ্যানিমাল অরিজিন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্ট্রাকচারাল ডিফারেন্স বিটুইন দ্য স্টার্চ অ্যান্ড গ্লাইকোজেন? Both are branched, both are branched.
Difference lies in the degree of branching. Frequent branching হচ্ছে গিয়ে গ্লাইকোজেন, আর less frequent branching starch. Frequent means for every 10 to 12 glucose residue there is a branch, and in case of glycogen for every 10 to 12, for starch every 25 to 30 glucose there is a branch. তাহলে ফ্রিকোয়েন্সি অফ ব্রাঞ্চিং কার বেশি? গ্লাইকোজেনের 10 থেকে 12টা, আর ওখানে 25 থেকে 30টা। তাহলে there is no other difference, structural difference between starch and glycogen except degree of branching. Except degree of branching, starch এবং গ্লাইকোজেনে structural difference কিছুই নেই। Frequent branching in glycogen, less frequent branching in starch. What are the whole heteropolysaccharide? Example of the heteropolysaccharide, these are all homopolysaccharide: starch, glycogen, cellulose. এই তিনটে, these three are homopolysaccharide. মনোমার হচ্ছে গ্লুকোজ, মনোমার হচ্ছে গ্লুকোজ। এরকম পলিস্যাকারাইড হচ্ছে গিয়ে হোমোপলিস্যাকারাইড হচ্ছে গিয়ে স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ। স্টার্চ অ্যানিম্যাল অরিজিন, এই প্ল্যান্ট অরিজিন, গ্লাইকোজেন হচ্ছে অ্যানিম্যাল অরিজিন, অ্যানিম্যালে থাকে মানে ইনক্লুডিং হিউম্যান বিংস। সেলুলোজ থাকে প্ল্যান্ট অরিজিন। সেলুলোজ উই টেক সেলুলোজ ফর হোয়াট পারপাস? সেলুলোজ হচ্ছে যে ডায়েটারি কম্পোনেন্ট, fiber containing diet, cellulose. So it is important to prevent diabetes mellitus, important to prevent hypercholesterolemia, important to prevent constipation, important to prevent colorectal cancer. These are the importance of the cellulose, for which we take cellulose as diet, though it has no calorific value. এতে তোমার কোনো ক্যালোরি পাবে না, তুমি এনার্জি পাবে না, শরীরের কোনো বডি বিল্ডিং ফাংশন করে না, বাট ইট প্রিভেন্টস মেনি ডিজিজেস। দিস ইজ হোয়াই সেলুলোজ ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আওয়ার ডায়েট। স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ তিনটেই খুব ইম্পর্টেন্ট। তিনটি হচ্ছে হোমোপলিস্যাকারাইড অফ দ্য গ্লুকোজ, and heteropolysaccharide example হচ্ছে গিয়ে glycosaminoglycans. Example of the most common example of the heteropolysaccharide is the glycosaminoglycan, সংক্ষেপে আমরা বলি গ্যাগ। Example of the GAG: hyaluronic acid, কেরাটিন নয়, কেরাটান হচ্ছে গিয়ে পলিস্যাকারাইড, কেরাটিন হচ্ছে প্রোটিন, ফাইব্রাস প্রোটিন। কেরাটিন প্রেজেন্ট ইন দ্য হেয়ার অ্যান্ড নেল। কেরাটান heteropolysaccharide that is present in cornea. Keratin is a heteropolysaccharide present in cornea. Keratin is a fibrous protein present in the skin, hair and nail, not skin. Dermatan sulfate present in skin and heart valves, mitral valve, aortic valve. These valves of the heart contain dermatan sulfate. Chondroitin sulfate is a heteropolysaccharide present in cartilage. Hyaluronic acid is a heteropolysaccharide present in synovial fluid of the joint. Which polysaccharide, heteropolysaccharide, acts as an anticoagulant? Heparin. Heparin is a heteropolysaccharide and it acts as an anticoagulant. These are all heteropolysaccharides. A chemistry part
this will mainly cover according as per your syllabus. Protein, পড়েছো? What are the functions of the protein? Functions of the protein, various functions of the protein. Protein জিজ্ঞেস করলে বলা হয় protein body building function. Yes, it helps in the body building, of course. Every nutrient, carbohydrate, protein or fats helps in body building. কিন্তু স্পেশাল বায়োকেমিক্যাল ফাংশন অফ দ্য প্রোটিনস কি কি আছে? প্রোটিন হচ্ছে কি, প্রথমে বলবো স্ট্রাকচারাল প্রোটিন, যেমন কোলাজেন। স্ট্রাকচারাল প্রোটিন হচ্ছে যেমন কোলাজেন। নাম্বার 2 ট্রান্সপোর্ট প্রোটিন, ক্যারিয়ার প্রোটিন, এক্সাম্পল হচ্ছে কি অ্যালবুমিন। অনেক আছে, অ্যালবুমিন, সেরুলোপ্লাজমিন, ট্রান্সফারিন, সবগুলোই কিন্তু ক্যারিয়ার প্রোটিন। সেরুলোপ্লাজমিন ক্যারিজ কপার, ট্রান্সফারিন ক্যারিজ আয়রন, অ্যালবুমিন ক্যারিজ বিলিরুবিন, ফ্যাটি অ্যাসিড, copper, calcium, and many drugs like aspirin, sulfur drugs. These are all carried by albumin. তাহলে স্ট্রাকচারাল প্রোটিন, ক্যারিয়ার প্রোটিন হলো। হরমোন প্রোটিন, হরমোন প্রোটিন acting as hormone. The hormones are of two types, protein type and non-protein type. Protein type of the hormone, best example of the protein hormone, insulin. Best example of the protein hormone is insulin, growth hormone, ACTH, TSH. Thyroid, T3, T4 are not protein. It is derived from amino acid tyrosine. It is derived from amino acid and itself is not a protein hormone. Thyroid এটাকে ভুল করো, T3, T4 is a non-protein hormone. TSH is the protein hormone. ACTH is the protein hormone. Growth hormone is a protein hormone. Prolactin is a protein hormone. These are all protein hormone. There are many examples of the protein hormone. Protein hormone হলো এবারে enzyme protein. Hormone protein, enzyme protein. All enzymes are protein. যত এনজাইম আছে সবগুলি প্রোটিন এক্সেপ্ট RNA. Some RNA acts as an enzyme. এটা তোমরা মলিকুলার বায়োলজিতে যখন পড়বে তখন মানে কেন এনজাইম হিসেবে কাজ করে RNA তখন জানবে। কিন্তু in 99% of the cases all enzymes are protein in nature. In 99% of cases all enzymes are protein in nature. তাহলে কি হরমোন প্রোটিন হলো, এনজাইম প্রোটিন হলো, আর কি প্রোটিন আছে? রিসেপ্টর প্রোটিন হয়েছে, ট্রান্সপোর্ট প্রোটিন হয়েছে, প্রোটিনস অ্যাক্টিং অ্যাজ কোয়াগুলেশন ফ্যাক্টর, ক্লটিং ফ্যাক্টর প্রোটিন, প্রোথ্রম্বিন, ফিব্রিনোজেন, these are clotting factor, vitamin K dependent factor. All there are many clotting factors, 12 or 13. Most of the clotting factors are protein in nature. কিছু clotting factor non-protein, যেমন calcium is a clotting factor but not protein. Most of the clotting factors are protein in nature. তাহলে এটা হলো। আর কি ফাংশন আছে? ডিফেন্স প্রোটিন কাকে বলে? What is called defense protein? Antibodies, immunoglobulins. Plasma protein ক্লাসে আমি বলেছি, immunoglobulins are called antibodies which protects us from infection. কি কি immunoglobulin আছে? IgA, পাঁচটা ইমিউনোগ্লোবুলিন আছে, অ্যান্টিবডি ওদেরকে বলে। তাহলে এটা একটা ফাংশন। তাহলে দিজ আর অল ফাংশনস অফ দ্য প্রোটিনস। যতগুলো প্রোটিন ফাংশন বললাম, এই যে প্রোটিন ইজ মিন্ট ফর দিস পারপাসেস।